উৎসব সবার, এই কথা বলে। ধর্ম যার যার, আর উৎসব কিন্তু সবার। আলমস ক্রিয়েশন, মৌলিক গান। দুর্গাপূজায় হিন্দুরা তো সবাই ছুটি পাইবে, হেরা বাড়িতে আইবে। আর পূজায় কলা একটা জরুরি প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ নারিকেল, হ্যাঁ এইগুলো জরুরি প্রয়োজনীয় জিনিস। আর এই যে আমরাটা নইলাম, আমরাটা লইছি কে জানো, এখন আমরার সিজন, আমরা এখন ভালো চলবে, বুঝছো, এই জন্য লইছি। লো তাড়াতাড়ি লো তাড়াতাড়ি লো তাড়াতাড়ি, হাঁটো 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 হাঁটো। শোনো, দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান। এই অনুষ্ঠান ওরা অনেক ঘটা করে করে। কীরকম জানো, মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যত যা কিছু আছে সবাইকে ওরা দাওয়াত দেয়। এবং ওদের একটা অতি প্রয়োজনীয় জিনিস হচ্ছে নাড়ু। আর নাড়ু বানায় কি দিয়ে জানো, নারিকেল। নারিকেলে আমরা ভালো দাম পাবো। কলা, কলাও ওদের খুব পূজায় কলা লাগে। এই কলাও আমরা আজকে হাটে বিক্রি করতে নেই, আমরা নিলাম জানো কি করব, এগুলো বিক্রি কইরা আমরা ইলিশ মাছ কিনে আনবো। এই টাকায় কি ইলিশ মাছ হবে? হয়ে যাইবি, বড় ইলিশ মাছ না, ছোট ইলিশ আনবো। এখন তো উৎসব, উৎসবের বাজারে একটু দাম বেশি, দাম হলেও তারপরেও আমরা ছোট ইলিশ কিনবো, সমস্যা নেই। দাম আর একেবারে তো কম হবে না। এই যে নারিকেল 2 জোড়া কত হবে জানো? কমসে কম 400 টাকা দাম হবে 2 জোড়ার। কলার হালি কত জানো? কলার হালি হচ্ছে 50 টাকা করে, বড় বড় কলা। আর এই যে দেখছো আমরা হবে কত? আমরা কম করে হলে 2 হালিতে মানে 2 কুড়িতে 100 টাকা হবে। তাহলে কত হয়? 400। আর এখানে যদি হয় তোমার 10 হালি, 10 হালির দাম হয় কত? 500 টাকা, 900। আর এই হলো 100 টাকা, কত হবে? 1000 টাকা। 1000 টাকা ইলিশ পাবো না? হ্যাঁ, চলো, সবার উৎসব, হিন্দুদের উৎসব, আমরাও সবাই এখন বেশি বেশি দাম পাবো, আমাদের জন্য তো উৎসব নাকি? এগুলো এখন বেচা বিক্রি ভালো হবে, ফিরিয়ে আনতে হবে না, তাই না? তাহলে এগুলোর জন্যই আমাদেরও উৎসব। আচ্ছা বাবা, হ্যাঁ। অনেকে তো বলে ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দুদের উৎসব আমাদের কি করে উৎসব হয়? ও আচ্ছা, আসলে বাবা, আচ্ছা তাহলে একটু দাঁড়াই, আমরা দাঁড়িয়ে কথা বলি। হ্যাঁ দাঁড়াও, হাটের সময়টাও যায়, তারপর দাঁড়াও। এখন তুমি যখন একটা প্রশ্ন করছো, সেটা তোমাকে উত্তরটা দিয়ে নেই। আসলে বিষয়টা হয়েছে কি, আমরা তো মুসলমানরা ঈদ কুরবানি পালন করে, হিন্দুরা পালন করে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা। এখন এখানে যে বিষয়টা হয়েছে যে, মনে করো আমাদের ঈদের অনুষ্ঠান, কুরবানির অনুষ্ঠানে কি করে, সকল অফিস আদালত সব কিছু বন্ধ থাকে, সকল চাকরিজীবীর বন্ধ থাকে, সবার বন্ধ থাকে, সবাই একসাথে ছুটি পায়। যে যার মতো করে, হিন্দু তার বাড়িতে যায়, আমরা মুসলমান আমাদের বাড়িতে যাই। হিন্দুরা বাজার থেকে ভালো মন্দ সদাই আদি করে, পোশাক টাকা দিয়ে কিনে তারাও নিজেদের মতো উৎসব পালন করে। আবার আমরাও মুসলমান যারা, আমরা করি কি, আমরাও আমাদের মতো গরু জবাই, মুরগি জবাই, এইটা ওইটা করে, হ্যাঁ এখানে বেড়াই, ওখানে বেড়াই, সবাই আনন্দ উপভোগ করি। ধরো দুর্গাপূজার উৎসব, আমরা তো মুসলমান, আমাদের তো পূজা না, কিন্তু আমাদের ছেলে মেয়েদের যখন স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, তারা কি করে, তাদেরকে নিয়ে আমরা বেড়াতে যাই না? শিশু পার্কে যাই, চিড়িয়াখানায় যাই,
জাদুঘরে যাই, যাই না? জি যাই। এই সুযোগটা কেন তৈরি হয়েছে? দুর্গাপূজার ছুটি উপলক্ষে, তাই তো? জি যখন ছুটি উপলক্ষে, এই দুর্গাপূজার ছুটি উপলক্ষে যখন এটা হয়েছে, তাহলে কি আমরা এই ওদের উৎসবের কারণে আমরা এই আনন্দটা উপভোগ করতে পারতেছি না? হ্যাঁ পারছি। তাহলে কি উৎসবটা সেই অর্থে আমাদেরও হয় না? হ্যাঁ আরো একটু বুঝিয়ে বলি। মনে করো একজন রিক্সাওয়ালা, তিনি কি করেন? রিক্সা চালিয়ে জীবন যাপন করেন। কিন্তু যখন ছুটি ছাটার দিন থাকে তখন মানুষ ওই এ বাসায় ও বাসায়, এই মাঠে ওই মাঠে, এই পার্কে ওই পার্কে বেড়াতে যায় না? তখন রিক্সার প্রয়োজন হয় না? তো সারাদিন রিক্সা চালিয়ে এসে বেশি টাকা ইনকাম করে না? করে। তা বিভিন্ন উৎসবে তাহলে রিক্সাওয়ালার উৎসব হয়। একজন ঝালমুড়িওয়ালা সে অন্যান্য দিনের তুলনায় এই পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে গিয়া, তার কাছাকাছি গিয়া সে বিক্রি করে। অনেক বাচ্চারা, বয়স্ক মানুষ সবাই এই ঝালমুড়িটা খায়। তাহলে ওই উৎসব উপলক্ষে এই ঝালমুড়িওয়ালার বেচা বিক্রি কি বেশি হয় না? হ্যাঁ বেশি হয়। বেশি করে। আবার মনে করো হোটেলে যাও, চায়ের দোকানে যাও, মানুষ তো ছুটিতে আছে, কি করে? একটু সময় পেলে চায়ের দোকানে যায়, হোটেলে গিয়ে একটু ভালো মন্দ খায়, হ্যাঁ, তাই না? তো সেক্ষেত্রে তাদেরও বেচা বিক্রি বাড়ে না? জি বাড়ে। তুমি মনে আছে, তুমি কি তালুকদার হাটে যে তুমি যে গিয়েছিলে, তালুকদার হাটে কি দেখেছিলে? বাবা, আমি তোমার সাথে হ্যাঁ। একবার তালুকদার হাটে গিয়েছিলাম। হুম দোকানে কি ভিড়, মানুষ একসে কিনে। বাপি ভাই, একটা কথা ছিল। দোকানে কাস্টমার আছে, একটু দেরি হবে। আচ্ছা বোতল চাইছিলাম চয়েস করছি আর ক্যান ফেলাই দেখি এটা দে ম্যাডাম। বললাম তো সব ভাই বেচা কিনে এত চাপ, এই জন্য আপনারা তারা করে যান। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেচা কিনে এবার খুবই ভালো। আলহামদুলিল্লাহ, বেচা কেনা ভালো হয় শুনিয়া আমি অনেক খুশি হইলাম। ভাই আসলে দুর্গাপুজো উপলক্ষে অনেক ভিড়, কোথাও ঢোকা যাচ্ছে না, বুঝছেন? বেচা কেনার দোকানে যে এত চাপ, কোনো দোকানদারের সাথেই কথা বলা যাচ্ছে না। এই যে কারণে আসছিলাম। দোকানে তো ঢোকাই যায় না। এই তাহলে এটা কেন হইলো? পূজা উপলক্ষে। কি দুর্গাপূজা উপলক্ষে না? হ্যাঁ কারণ হিন্দুরা এখন এই দুর্গাপূজায় বেশি বেশি জামা কাপড় কিনতেছে, তাই না? জামা কাপড় কিনবে, সবাই নতুন নতুন জামা কাপড় পরবে। কিন্তু বেচা বিক্রি হচ্ছে কি সব হিন্দুদের? না। মুসলমান দোকান যারা আছে সেখান থেকে কিনতেছে না? জি তাহলে মুসলমানের আয় বাণিজ্য বেশি বাড়তেছে না? তাহলে কি হলো? উৎসব কার? সবার না? সবার। উৎসব সবার, কিন্তু ধর্ম হিন্দু, যে সে হিন্দু ধর্ম পালন করবে, আমি মুসলমান ধর্ম পালন করব, যে বৌদ্ধ যে খ্রিস্টান তারা তাদের ধর্ম পালন করবে।
তাহলে কি বুঝতে পারছো যে ধর্ম যার যার আর উৎসব উৎসব কিন্তু সবার। যেমন আমরা এই উৎসবের অংশী হয়ে গেলাম, কি সব কিছু ভালো দামে বেচবো বলে আশা করি। তাহলে চলো, আমরা তাদের হাটের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি 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 চলো, চলো। তাড়াতাড়ি, অনেক সময় হয়ে গেছে, অনেক অনেক অনেক। আর দেখো, এই যে এত অফিস আদালত ছুটি হয়ে যাচ্ছে, ছুটি হওয়ার কারণে অফিস আদালতে সকল মানুষজন যার যারা গ্রামে চলে যাচ্ছে। এই গ্রামে যাওয়ার কারণে কি হইতেছে, যত যানবাহন আছে, যত ধরনের যানবাহন আছে, প্রচুর ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়। তাদের আয় ইনকাম বেশি হচ্ছে না? হ্যাঁ, বেশি। হ্যাঁ, এই বেশি হওয়ার কারণে কি তারাও কি এই উৎসবের অংশীদার হলো না? হলো। এই জন্যই কিন্তু আসলে উৎসব সবার। এখন যদি কোনো মুসলমান বা কোনো হিন্দু যদি বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বললে ঈমান থাকবে না, বা মুসলমান হিন্দু হয়ে গেল, হিন্দু মুসলমান হয়ে গেল, তাহলে এই কথাটা সঠিক নয়। ধর্ম আছে ধর্মের জায়গায়, আর আমরা আছি আমাদের জায়গায়। চলো, এখন আর কোনো কথা নাই, এখন আমরা তাড়াতাড়ি হাঁটি, বাজারের সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হতো। দুর্গা, ওনার 10টা হাত কেন? ওনার 10টা হাত কেন? আচ্ছা, ওনার 10টা হাতের কারণ হচ্ছে উনি সারা পৃথিবীকে শাসন করার জন্য যত অসুর আছে, অশুভ শক্তি আছে, যত ধরনের অমঙ্গল, অকল্যাণকর যা কিছু আছে, তা তিনি এই 10 হাত দিয়ে দমন করে তারপরে পৃথিবীর বুকে সৃষ্টের শাসন পরিচালনা করে। অর্থাৎ দিয়ে 10 দিক দেখাশোনা করে। এই জন্য দেবী দুর্গার কিন্তু আরেকটা নাম আছে, 10 হাতি। 10 হাতি, তিনি দুর্গতি নাশিনী। মনে আছে? দেখো এর পাশে এই যে ছবিটা দেখো, এর নাম হচ্ছে গণেশ, এর নাম হচ্ছে পাটি, এর নাম হাতির পাশে দেখো তিনি হচ্ছেন সরস্বতী। সরস্বতীকে জানো? হিন্দু ধর্ম যারা পালন করে তারা মনে করে যে তাদের লেখাপড়ার সব কিছু নিয়ন্ত্রণ করেন এই বিদ্যা। আমরা তো মুসলমান, আমাদের ধর্ম ইসলাম ধর্ম। আবার এই যারা এই দেবদেবীর পূজা অর্চনা করেন তারা হচ্ছেন সনাতন ধর্মাবলম্বী, যাদেরকে আমরা হিন্দু বলে চিনি। এখন আমরা এখানে দেখতে আসলাম, এটা হচ্ছে একটা উৎসব। হ্যাঁ, সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব। আমাদের যেমন বড় উৎসব আছে কি কুরবানি, রমজানের ঈদ, সেরকম সনাতন ধর্মীদের একটা বড় উৎসবের নাম হচ্ছে দুর্গা পূজা। ঠিক আছে? এই দুর্গা পূজা আমরা যদি ঈদের সম্পর্কে না জানি, আমাদের সম্পর্কে যদি ভালো না জানি, তাহলে আমরা সমাজে তো ঠিকমতো চলতে পারবো, একটা দ্বন্দ্ব লেগে থাকবে। এই দ্বন্দ্বটা যাতে না থাকে, এই জন্যই আর কি আমি তোমাদেরকে নিয়ে এসেছি, তোমরা পৃথিবীর সকল ধর্ম সম্পর্কে টুকটাক জানতে হবে। ধর্ম সম্পর্কে না জানলে তুমি মানুষ হতে পারবে না, প্রকৃত মানুষ হতে পারবে না। ঠিক মতন বয়স এই উত্তরগুলো কোন দিকে সব ঠিক উত্তর তো ওই দিকে হ্যাঁ পড়ছে, হ্যাঁ।